জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছে সকলে? আশা করছি ভালো আছে। সকলে সুস্থ কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ শুরু করলাম। বাজে ওই 1:30 মতো আমি মাম্মাম তুষার সবাই রেডি হয়ে বেরিয়েছি, যাবো একটু বেড়াতে। তো কোথায় ঘুরতে যাবো না দেখতে যাবো, তো পুরো ব্লগটা কন্টিনিউ করো। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। ওটা তুমি নাও, পাপা দিয়ে এসো, যাও পাপা দিয়ে এসো, পাপা দিয়ে এসো। এটা আমার, ও পাপা দিয়ে এসো, যাও। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে হুসেন সাগর। এটা একটা লেক, তো লেকটা অনেকটা এরিয়া জুড়ে। তো ওই লেকটার চারপাশ দিয়েই মানে পুরোটা রাস্তাটা, আর ওখানে একটা পার্কও আছে, তো সেখানেই যাব বলে প্ল্যান করেছি আমরা। আর রাস্তার এই পাশেই একটা আইসক্রিমের দোকান দেখে মামাম একটু বায়না করছিল, তো সেখানে দাঁড়িয়ে কিছু আইসক্রিম খাওয়া হলো তিনজনে মিলে। আর তারপর এখন আবার বেরিয়ে পড়েছি। আর এখানে না মানে যাওয়ার সময় গুগল ম্যাপ দেখে গেছি, তো ঠিকভাবে চিনি না, তো তার জন্য না অনেকবার রাস্তা এদিক ওদিক ভুল হয়েছে। তো ওরা মানে কারোর কাছে জিজ্ঞাসা করে করে তারপরে ফাইনালি ওই পার্কটাতে এসেছি। তো ওখানে টিকিট কেটে এন্ট্রিও নিয়ে নিয়েছি। আর এন্ট্রির সময় না বহুত ঝামেলা হচ্ছিল। আসলে কি বলো তো, আমরা বাড়ি থেকে যে পিট ব্যাগটা নিয়ে এসেছিলাম, ওইখানে কোনো ব্যাগ অ্যালাউ নেই ভেতরে, জানি না কেন। তো ওখানে যে কাউন্টার করা আছে সেটাও জানতাম না। তো ব্যাগ নিয়ে ঢুকে যাচ্ছিলাম বলে ওই সিকিউরিটি গার্ডগুলো তোমার একটু ঝামেলা করছিল। তো তারপর আবার কাউন্টারে ব্যাগটা জমা দিয়ে এসে তারপর আবার ভেতরে ঢুকেছি। আরে টয় ট্রেনে ওঠার জন্য, ওই দেখো টিকিট কাউন্টারে টয় ট্রেনের। তো পার্কের ভেতরটা এতটা পরিমাণে রোদ না, আর এখানে প্রচণ্ড গরম, তো এত গরম লাগছিল বলার মতো না। একটা ছাতা নিয়ে আসলে ভালো হতো। তো প্রথমে তো জানতাম না, এই জন্য ছাতা টাতা কিছুই আনা হয়নি। তো ভেতরের দিকে ঢুকেছি এখন, আর ভেতরে পুরো পার্কটা ফুলের বাগান দিয়ে সাজানো, এত সুন্দর লাগছিল তো বলার মতো না। তো মামাম জানো তো এত রং বেরঙের ফুল দেখে না চিড়তেও যাচ্ছিলো। তো বললাম ছিঁড়িস না, মানে ছিঁড়লেই ফাইন। তো সেই জন্যই আর কি ওকে কোলে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, না হলে কি বলো তো ফুল দেখলেই চিড়তে যাচ্ছে এই আর কি। যাও 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 যাও, ভালো ভালো। এই ধরো, কি মাম্মা এটা? ও মামামকে দেখে তো বুঝতেই পারছো কতটা পরিমাণে এনজয় করছে। আসলে কি বলতো, ও জন্মের পর থেকে ওই শিলংয়ে যাওয়া হয়েছিল, তো সেখানে তো অতটাই ছোট ছিল, অতটা এনজয় করার মতো মানে বয়স ছিল না। তো এখানে এসে একটু ভালোই এনজয় করছে। তো এখন মামাম একটু বড় হয়েছে না, তো কোথাও গেলে এখন ভালোই এনজয় করবে। আর কী বলতো, এই ঝর্ণাগুলো দেখে বেশি খুশি হচ্ছিল। তো ঝর্ণার ওখান থেকে মোটেই আসতে চাচ্ছিল না, বারবার মানে ঘুরে ফিরে সেই ঝর্ণার কাছে এসেই দাঁড়াচ্ছিল। আর দেখো হাত পাচ্ছে, মানে ওই সাইড দিয়ে একটু হালকা হালকা স্প্রে মতো হচ্ছে যে জলগুলো, তো সেইগুলোই হাত পাতে ধরার চেষ্টা করছে আর কি। আর এখন পার্কটা চারিদিকটা ঘুরছি। আসলে কি বলতো, একটা রেস্টুরেন্ট বা কিছু খুঁজছিলাম, তো কিছুই সেরকম পাওয়া যায়নি, পেছন দিকে ছিল, আমরা খেয়ালই করিনি। তো মামাম এখন এতটা পরিমাণে বিরক্ত করছে, আর এত রৌদ্র এত গরম লাগছিল না, কিছুই ভালো লাগছিল না। কি করছিস তুই? ওই যে ওই যে দেখেছে, মামাম তুমি চড়বে? ও মামাম তুমি চড়বে? তুমি তো পারবে না, তোমার ভয় লাগবে। যা, এই ধরো, ওই তো বাড়ি খাবে। তো ফাইনালি একটা মানে কি বলতো ছোটোখাটো একটা দোকান পাওয়া গেছে খাওয়ার জন্য, তো সেখানেই যাচ্ছি। আর এখানে যে গাড়িগুলো দেখছো না, আমি প্রথমে তো ভেবেছিলাম এগুলো ফটোশ্যুটের জন্য বা কিছু, তারপর দেখি ও মা, এ তো ফটোশ্যুটের জন্য না, আসলে এর মধ্যে ওই টেবিল পাতা আছে, তো সেখানেই বসে সবাই খাওয়া দাওয়া করছে আর কি। মানে ওই হোটেলে যে টেবিলগুলো পাতা হয়, তো সেগুলো আর ওখানে পাতা নেই, তো এই গাড়ির মধ্যে গিয়ে পাতা আছে। মাম্মাম না সাইডে দেখতে পেয়েছে হচ্ছে ওয়াকি জোন, তো ওইখানে যাওয়ার জন্য ও ভীষণ ব্যস্ত, একা একাই চলে যাচ্ছে। ওই লাইট টাইট দেখেছে, ওইগুলো দেখেই না ওর বেশি মানে আকর্ষণ হয়েছে আর কি। তো এখন ওখানেই যাওয়া হচ্ছে মামামকে নিয়ে। আর দেখো কি অবস্থা হয় পরে পরে। কোথায় যাবি? এই দাঁড়া, পাপা দেবে তারপরে। তো
মাম্মাম এইটার প্রতি বেশি আকর্ষিত হয়েছে বলে এটাকেই জড়ানো হলো। আর একা একা যেহেতু উঠতে পারবে না, তাই আমারও লাস্টে চড়তে হয়েছে এটাতে। কিন্তু এত শখ করে তো চড়েছে, কি লাস্টে কি অবস্থা হয়েছে জানো না। ও এত পরিমাণে চিৎকার করছিল না দা, ওই বয়স্ক মহিলাটা বলছে ওকে নামিয়ে দাও, তারপর ওকে নামিয়ে দিয়ে আমাকে খানিকক্ষণ ঘোরা। এখন মাম্মামকে নামিয়ে দিয়েছে। আর মাম্মাম যখন ছিল না আস্তে ঘোরাচ্ছিল, আমি একা যখন আর এত জোরে ঘোরাচ্ছে যে আমার মাথার না পুরো ঘুরে গেছিলো যখন নামলাম। তো মামামকে ওইগুলো চড়িয়ে এখন এই স্ন্যাক্সের দোকানটাতে এসেছি। পেটে না বেজায় খিদে পেয়েছে, কারণ একটু সকালেই আজকে খেয়ে বেরোনো হয়েছে। তো আর মাম্মাম দেখতে পেয়েছে ওই বাচ্চাটার হাতে পুতুল, তো সেটা নেবে বলেই না একটু বায়না করছিল আর কি। তো এখন মানে দুটো প্যাটিস নেওয়া হয়েছে, তুষার আর আমি খেলাম। আর মামাম তো অত অয়েলি ফুড খাবে না, মামামকে বেরোনোর আগে একটু খাইয়ে নিয়ে বেরিয়েছিলাম, তাই জন্য ওর আর পেটে খিদে নেই। আর আমরা সকালের দিকে খেয়েছিলাম, তো তাই আমাদের একটু বেশি খিদে পেয়ে গেছে আর কি। তো মাম্মাম বললাম না জল দেখলে বেশি ইয়ে করছিলো, তো এই দেখো এখানেও একটা ছোটো খাটো একটা লেক মতো বানিয়েছে, তো সেখানেই তো সারাদিন না এই রোদ্রে ঘুরে ঘুরে আর ভালো লাগছিল না, তো এখন একটু বাড়ির দিকে রওনা দেব। তো এদিকে দেখো একটা ব্রিজ মতো পেয়েছি, আর মানে এই পার্কটার মধ্যে আমার এই ব্রিজটাই খুব ভালো লেগেছে। এত ছায়া ছায়া জায়গা না, তো ব্রিজটা খুব একটা বেশি বড় ছিল না, ছোটোখাটোই ছিল। তো এখানে কিছু রিলস ভিডিওও বানানো হয়েছে। আর এখন চলে যাচ্ছি হচ্ছে মামামকে নিয়ে বাড়ির দিকে, কারণ আর মামাঙ্কর পাপা কোলে নিয়ে নিয়েছে। কী বলো তো, ওই সেই জলের ওই বলছিলাম না ঝর্ণা দেখে বেশি এনজয় করছিল, তো ঝর্ণার ওখান থেকে কিছুতেই আসবে না। আমরা হেঁটে অনেকটা চলে এসেছি, কিন্তু মামাম কী করেছে বলেছে পেছন দিক থেকে একদম রিটার্ন করেছে আবার সেই ঝর্ণার দিকে। তো এখন বাইরে বেরিয়ে গেছি, আর হচ্ছে এখানে দেখতে পেয়েছি যে নাম লেখা যে কিরিংগুলো হয় না, তো সেইগুলোই দেখেছি। তো মানে তুষার আবার ঘরের জন্য একটা নিল, আমার আর তুষারের নাম দিয়ে। তো ওটাই হচ্ছে কি আমি আর কি মারছিলাম যে ভ্যালেন্টাইন্স ডে চলে এসছে, তো কি গিফট করছো। তো দেখো আর মাম্মাম কী করেছে বলে তো খপাত করে ওটা ধরে ফেলেছে, আর আঠা লাগানো ছিল, তো মাম্মামের হাতে পুরো চিপকে ওর ওই হাতের চামড়া সদ্য উঠে গেছে। তো কান্নাকাটি করছিল বলে আবার একটু বেলুন কিনে দেওয়া হলো, বেলুনটা নিয়ে এখন একটু শান্ত আছে। আর এইখানে দেখো অবস্থা, ওই যে তোতায় পাখিতে কথা বলে, তো সে ভবিষ্যৎ বলে দেয়, তো সেইগুলোই এখন হচ্ছিল, মানে যত সব বুজরুক এইগুলো, তো সেগুলো অনেক দেখছিলাম ভিড় ওইখানে। আর তারপরে এই লেকটা তোমাদের দেখাচ্ছি, দেখো অনেকটা এরিয়া জুড়ে, আর এখানে বেশ লঞ্চ টঞ্চ চলছিল। ভাবছিলাম বোটিং করব, কিন্তু অত আর টাইম ছিল না, তো নেক্সট কোনোবার এসে হয়তো বোটিং টোটিং করা যাবে আর কি। তো এখন বাড়ির দিকে সোজা রওনা দেবো। এখানে খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। আর এখানে আবার তুষারের একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তো সেখানে একটু কথা টথা বলে এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখাবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। আর যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সারাদিন পরে এই ব্যবসার টাইম পেলাম, এখন বাজে হচ্ছে 8:30, রান্না টান্না করে এই বসলাম। আর তুষার কাছে হচ্ছে বাজারে বাজার করতে, আজকে বলছিল বাজার করতে যেতে, আর ভালো লাগছিল না, ওইখান থেকে এসে আর ইচ্ছে করছিল না। শরীরটা ভীষণ টায়ার্ড, কারণ এসে পড়ার মানে একটু রেস্ট করার টাইম হয়নি, সমস্ত কাজ টাজ করতে হচ্ছে। আর হচ্ছে তোমার শুন এক গাদা পড়েছিল, সেগুলো মাজতে হলো, জামা কাপড়টাও সব গোছাতে হচ্ছে। এসে একদমই মানে রেস্ট করারই টাইম হয়নি, তাই এখন ওই রান্না একবারে ভাবলাম কি রেস্ট করতে গেলে তখন লেট হয়ে যাবে আর উঠতেও ভালো লাগবে না, তো তার জন্য ভাবলাম একবারে রান্নাবান্না করে এসে একটু বসি। তো ডিমের ঝোলার ভাত করেছি, রাত্রে ওই গিয়েই খাবো। আর মামা ওই ঘরে হচ্ছে খেলা করছে, ও বেশ ওর কোনো মানে এনার্জি শেষ হয়নি, ওই ঘুমিয়ে নিয়েছে গাড়ির মধ্যে, মানে গাড়িতে ওর তো অসুবিধা হয় না, ও ঘুমিয়ে পড়ে, ওর এনার্জি শেষ হয় না।